বাবা হিসাবে ছেলে ম্যাট্রিক পরীক্ষা সমতুল্য জিসিএসসি ফিনিশ করছে, সো বাবা হিসাবে তাকে তো একটা কিছু দিতে হয়। সো আজকে একটা কিছু দিব, আর রেজাল্ট ভালো হইলে তাকে আমি মাখানো শেষ। এর উপরে এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে রেখে দিব 5-10 মিনিট এরকম। গুঁড়া দুধ এতটুকুতেই ঠিক আছে। আয়াদের আজকে পরীক্ষাটা শেষ হলো, লাস্ট পরীক্ষা ছিল, এবং তার স্কুল লাইফও শেষ আজকে। স্কুল লাইফ শেষ, কলেজ শুরু করবে ইনশাআল্লাহ সেপ্টেম্বরের থেকে তার কলেজ। আমরা এখন ওর স্কুলে যাব। তুমি যাবা না, আমি গাড়িতে বসি, আপনাদের ইব্রাহিম ভাই একটু যাবে, পরে আয়াতকে নিয়ে আমরা শপিংয়ে যাব। আয়াদের কত প্ল্যান যে আজকে তো আমার পরীক্ষা শেষ, তাহলে আমার জন্য কি স্পেশাল, কি হবে না হবে, আজকে কি আর স্পেশাল তোর জন্য। আমি ওর জন্য একটা সারপ্রাইজ রাখছি। বাবা হিসাবে ছেলে ম্যাট্রিক পরীক্ষা সমতুল্য জিসিএসসি ফিনিশ করছে, সো বাবা হিসাবে তাকে তো একটা কিছু দিতে হয়। সো আজকে একটা কিছু দিব, আর রেজাল্ট ভালো হইলে তাকে আমি অনেক কিছু দিব, সেগুলো প্রমিস করে রাখছি। বাট আই ডোন্ট থিঙ্ক আমি যে টার্গেট দিছি সেটা সে অ্যাচিভ করতে পারবে, পারলে তো তাকে আমি দিব। আয়াতকে স্কুল থেকে নিয়ে যে তারা এখানে পে করছে, আর আমি নিউজ পেপার দেখতেছি। একসময় ছোটবেলায় নিউজ পেপার পড়তে খুব ভালো লাগতো, খুঁজে খুঁজে কিছু পাতা থাকতো বিনোদনের পাতা সেগুলা খুঁজে খুঁজে নিয়ে পড়তাম। আর এখানে তো বাসায় আসলে নিউজ পেপার আসে না, বাট আনা উচিত। ডেইলি স্টার, ডেইলি মেল, দ্য সান, এগুলো অনেক পপুলার আর কি। আয়াদের আজকের স্কুলের শেষ দিন ছিল, তো পিছনে পিছনে যে ডিজাইন করছে এটা হচ্ছে সে নিজে নিজে এটা আঁকাইছে, তারপরে মানে পেপারে আগে প্রিন্ট আউট করছে, এরপরে এগুলারে কাটছে, কেটে এটারে বসাইছে, এরপরে এটারে ড্র করছে, কত কাহিনী করলো। যাই হোক, শপিং টপিং নিয়ে আসছে, বাট আমি কিছু করতে পারবো না, শুধু এদের জন্য একটা আর কিছু রান্না করব, রান্না করে আমি শেষ, এনাফ। আজ মরলে কাল 2 দিন। আপনাদের ইব্রাহিম ভাই আর এক নতুন বউ নিয়ে আসবে, আমার ছেলে পেলে মারা হবে, আমি মরে পড়ে থাকবো। এই জন্য নিজের সুস্থতা, নিজের সবকিছু আগে, পরে পৃথিবীর সবকিছু। আমি সুস্থ তো পৃথিবীর সবকিছু সুস্থ। সো এই জন্য পৃথিবী উল্টায় যাক, আপনাদের ইব্রাহিম ভাই ঝগড়া করুক, প্যাপা করুক, কোনো সমস্যা নেই, আমি আজকে কোনো কাজ করতে পারবো না। এটা আমার শেষ কথা। এর ভিতরে এখন আমি একটু আদা রসুন পেস্ট, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভাজতে থাকবো আস্তে জাল দিয়ে। চিকেনটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি একটা চিকেন ব্যবহার করেছি, সাথে আমি কয়েকটা আলু দিয়ে নিয়েছি, একসাথে সব কিছু বিরিয়ানি মশলা দিয়ে মাখাই ফেলবো। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার দিব হচ্ছে 2 চামচ টক দই। এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, তারপরে সব কিছু একসাথে আমি মাখাই নেব। চিকেন তো মাথায় বেশি সময় রাখা দরকার নেই, 5-10 মিনিট রাখলেই হয়ে যাবে। গরু মাংস হলে বলতাম যে আপনারা আগের দিন মাথায় রাখলে বেস্ট, আর না হলে 3-4 ঘন্টা মাথায় রেখে দিলে টেস্টটা অনেক ভালো আসে। আমি যেহেতু ঝটপট করে করতেছি, সেই জন্য চিকেনটা এইভাবে মাথায় নিলেই হবে। 5-10 মিনিট রাখবো, তারপরে আমি এটাকে হচ্ছে রান্নায় বসাই দিব। মাখানো শেষ। এর উপরে এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে রেখে দিব 5-10 মিনিট এরকম। গুঁড়া দুধ এতটুকুতেই ঠিক আছে। চালটা ভেজে এখানে নামাই রাখছি। আমি হচ্ছে যেই পাতিলে চালটা ভেজেছিলাম সেই পাতিলেই আমি বিরিয়ানিটা বসাবো। পেঁয়াজটা একটু ভেজে নিব, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত এটা ভাজবো। মুরগির মাংসটা বেশ সময় ধরে আমি কষায় নিয়েছি, কোনো পানি টানি দিইনি। এখন এখান থেকে তেল উঠে গেছে, এখন চালটা দিয়ে দিই।
তোমাকে দেখা যাচ্ছে না একটু সব খুলে ফেলো মা। বিসমিল্লাহ, একদম গরম গরম পানি দিব, তবে পানি বেশি না, এখানে আমি কিন্তু ফ্রেশ মিল্কটাও অ্যাড করবো, এই জন্য পানির পরিমাণটা একটু কম দিতে হবে। একটা আলু উখাড়া দিয়ে দিলাম, একটু উঠাই দেখি কি অবস্থা। মজা লাগছে, মজা লাগছে, সবকিছু ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ ওকে, আমার বিরিয়ানিটা আর ওইভাবে ঢেকে দিতে হবে না, কারণ সেদ্ধ হয়ে গেছে। এখন একটু কাওড়া জল দিব। What does that do? এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। Oh, okay. সেভাবে রাখলেই হয়ে যাবে। ফাইনালি আয়াদের পরীক্ষা শেষ হয়েছে। রুমটাকে একদম ক্লিন করে ফেলতে হবে, সব পেপারস পত্র চারিদিকে ছাড়ানো ছিটানো, কি যে একটা অবস্থা। আচ্ছা, আজকে স্পেনের খেলা হচ্ছে, আমার টিম স্পেন, বাট তারা একটা গোলও দিতে পারে না। প্যারা নাই, মাত্র কেপ ভার্ডে গ্রুপ স্টেজের খেলা, অনেক লম্বা টুর্নামেন্ট এবারে ওয়ার্ল্ড কাপ। একটু খেলা দেখাও, আমি লাইভ দেখছি, 81 মিনিট হয়ে গেছে, একটা গোলও দিতে পারে নাই। যে দেশের সাথে খেলতেছে এটা অনেক ছোট একটা দেশ, মানে কোনো একটা সিটির, মানে আমাদের এক গ্রামে এর থেকে বেশি মানুষ আছে মনে হয়, তাদের একটা দেশে যে কয়জন মানুষ আছে। সো স্পেন খেলতেছে, আমার তাদের ফুটবল ভালো লাগে, বাট আই এম শিওর তারা টুর্নামেন্টে অনেক প্রোগ্রেস করবে ইনশাল্লাহ। আর এখনো 10 মিনিট আছে, গোল দিতেই পারে, দেখতে থাকি, আপনারা দোয়া করবেন। কাম অন স্পেন, না এটার একটু হালা স্পেন। আচ্ছা, আমি না স্পেন সাপোর্ট করি, আজকে স্পেন ড্র করছে, কোনো গোলই করতে পারে নাই, তাও যে নেশনের সাথে খেলছে, ওই দেশটা 500,000 মানুষের একটা দেশ, ওই দেশের সাথে স্পেন ড্র করছে। বাট আজকে আমাদের ভিডিওর মূল বক্তব্য এটা না, আর স্পেন আস্তে আস্তে ভালো করবে, ভালো দল, টাইম লাগবে। ওকে স্যার, এখন আজকে সবচেয়ে খুশির ব্যাপার হলো কি, আয়াদের জিসিএসসি এক্সাম ফিনিশ, যেটা এসএসসি সমতুল্য। তো ওয়েল ডান আয়াদ, সেই কতদিন অনেক কষ্ট করছে। সো পরীক্ষা শেষ উপলক্ষে তার জন্য আমার পক্ষ থেকে প্রথম উপহার এক প্যাকেট চকলেট। ওকে, শেয়ারিং উইথ আহিল। ওকে, আর আরেকটা জিনিস হলো, আয়াদ অনেকদিন থেকে একটা ছোট ফোন ইউজ করে জাস্ট ফর ওয়াইফাই। তো আয়াদ আসলে এখন 16 হয়ে গেছে, কয়দিন পরে 17, লাইক সেপ্টেম্বর থেকে সে কলেজে যাবে ইনশাল্লাহ। সে পরীক্ষা ভালো দিয়েছে, সবগুলা সাবজেক্ট ভালো দিয়েছে সে বলছে, এক্সেপ্ট ওয়ান। সো কম্পিউটার সায়েন্সটা অত ভালো হয় নাই, কারোই নাকি ভালো হয় নাই, তারও হয়নি, রেস্ট অফ দেম সে ভালো দিছে। সো আমরা রেজাল্টের অপেক্ষা করব যে আসলে সে কত ভালো দিছে। সে তো মুখে বলে ভালো দিছে, বাট আই এম নট শিওর হাউ। আচ্ছা, এটা ব্যাপার না, পরীক্ষা দিছে, রেজাল্ট কি আসবে রেজাল্টের সময় দেখা যাবে। বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, আয়াতকে আমরা কখনোই ওরকম ভালো ফোন দেইনি, জাস্ট একটা এমন ফোন দেওয়া হয়েছিল যেটা আমরা ফোন করতে পারবো এবং তার ইমার্জেন্সির সময় সে আমাদেরকে ওয়াইফাই দিয়ে একটা ফোন দিতে পারবে বা মেসেজ করতে পারবে। সো যখন সে স্কুলের ভিতরে থাকতো, স্কুলের ভিতর থেকে আমাদেরকে মেসেজ করতো যে স্কুলে আনতে যাওয়ার জন্য, বা পাপা এটা দরকার ওটা দরকার। স্কুলের বাইরে বের হইলে তার আর ফোনে সেটা কোনো কাজ করতো না। মেনলি তার কোনো ভালো ফোনই ছিল না বলতে আমরা দেইনি। আচ্ছা, যাই হোক, ব্যাপার হচ্ছে আয়াদ এখন বড় হয়ে গেছে, তার একটা ব্যক্তিগত এবং ভালো, মানে রিজনেবলি গুড ফোনের দরকার। এই জন্যই আমি একটা ফোন তাকে গিফট করব পরীক্ষার পরে। আজকে পরীক্ষা শেষ হয়েছে, আমি ওর জন্য ফোনটা সেট আপ দিয়ে রেখেছি, এবং একটা সিম কার্ডও আছে ভিতরে, ই সিম উইথ লাইক তোমার আনলিমিটেড কল অ্যান্ড টেক্সট, বাট লিমিটেড ডেটা। সো ডেটা তুমি ওয়াইফাইতে ইউজ করবে, আর লিমিটেড আছে ডেটা। বাট এত খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ অলরেডি এটার ভিতরে প্যারেন্টাল কন্ট্রোল আছে, মানে ও কি করবে আমি জানবো, কোথায় যাবে তাও ট্র্যাক করা আছে, অ্যাপস ডাউনলোড করা আছে। সো এনিওয়্যার এনিথিং সে করবে, উই শুড নো ইট। ওকে, তো এনিওয়ে, মেন কথা আগেও সেমই ছিল, এখন শুধু ফোনটা একটু চেঞ্জ।
না এখন তারা অবশ্য কন্ট্রাক্ট সিম কার্ড আছে, তো সাথে তো কন্ট্রাক্ট সিম কার্ড, ইউ নো, সো Unlimited calls, there you go. unlimited numbers. You probably earned it. So আমি অলরেডি একটা কেসও ফিট করে রাখছি, তুমি চাইলে ফোনটা খুলে দেখাইতে পারো। Should be a good phone for you. I'm pretty happy about it. It looks nice. It's got 3 cameras as well. Okay. And no home button. No home button. Okay. তো তার আগের ফোনটা তো হোম বাটন ছিল। Yeah. Okay. And তুমি কিন্তু ফেস আইডি and what else? পাসওয়ার্ড এগুলো, পাসকোড এগুলো। আচ্ছা, অনেকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন হচ্ছে যে আয়াদের কোনো ইয়ে আছে কিনা, সোশ্যাল মিডিয়া আইডি আছে কিনা, যেমন দেখা গেল ফেসবুক টেসবুক আরও কত জায়গায় আছে, না আয়াদের নাই। সো আপনারা যে কোনো জায়গায় যদি দেখেন যে এটা আয়াদের আইডি বা আয়াদের কিছু, ওইটা আয়াদের না, কারণ আয়াদের এটা ব্যবহার করে না, ওর অ্যালাউই না। ওকে সোশ্যাল মিডিয়াতেও Who's asking for that then? আচ্ছা না, আমি আমার জিজ্ঞাসা করে, অনেকে জিজ্ঞাসা করে। সো আয়াদ একটা স্কুলে পড়ুয়া থেকে এখন কলেজে পড়ুয়া হচ্ছে, সে যতটুকু তার অ্যাক্সেস দরকার তাকে ততটুকু দেওয়া হচ্ছে। ওকে গুড। তবে তার হয়তোবা একটা নোটবুক আছে, ওটা আপগ্রেড করে কম্পিউটার নিতে হবে হয়তোবা। লেটস সি হাউ উই ওয়েট ফর ইউর রেজাল্ট, দেন উই টেক দ্য ফার্দার ডিসিশন তোমাকে আরো কি কি কিনে দেওয়া হবে। তবে উই আর প্রাউড, ইউ ডান ওয়েল। সে অনেক পড়াশোনা করছে, অনেক হার্ডওয়ার্ক করছে, বাকিটা আল্লাহর ইচ্ছা, উই ক্যান চেঞ্জ ইট নাও, বাট সে যা করছে আলহামদুলিল্লাহ। আরো একটু আর্লি যদি তুমি হার্ডওয়ার্কটা শুরু করতে, কুড হ্যাভ বিন বেটার, বাট This is the 3rd time I'm hearing this today. yeah, that you will be, and rest of your life. So okay, তাহলে ঠিক আছে, আমরা এখানে এই ইয়ে শেষ করে আপনারা আয়াদের জন্য দোয়া করবেন, সে সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ কলেজে যাবে। Well, yeah. কি তুমি কিছু বলতে Still চাও? recording? Oh. I think it's just like তুমি কিছু বলতে চাও? তোমার কেমন ফিল হচ্ছে যে তুমি তো আজকে স্কুলের লাস্ট ডে, মানে স্কুল লাইফ ফিনিশ? relieved you're not getting a second of this TV today. আচ্ছা, Well, okay, he's gonna take it back when আচ্ছা another তুমি game কি starts. সকালে তো, আচ্ছা আমি পরে বলবো। না সেটা না, বাট তোমার ফ্রেন্ডদেরকে বা স্কুল লাইফে, কারণ এখান থেকে তো অনেকে সবাই সেম ইয়েতে থাকবে না, চলে যাবে, মানে একটা আছে না, একটা ফিল থাকে না, স্কুলের লাস্ট ডে, স্কুল লাইফ ফিনিশ, তো ডিফারেন্ট লাইফ আসতেছে সেই Haven't লাইফে। reset in yet. এখন ওই ফিলটা আসতেছে না। You miss anyone already? Nah. মাশাআল্লাহ লাউ গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এবার দিশা অনেক কিছু দিছে, অনেক এফোর্ট দিছে লাউয়ের উপরে। লেটসি লাউয়ের কি হয়। আমাদের আবার এই বাসায় আসার পর থেকে লাউয়ের কোনো ফলন হয় নাই, বাট ফুলের ফলন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এখন দিশে পানি কম কম দিও, তোমার ওই গাছগুলা তো আবার পানিতে বাঁচে না। এই ফুলগুলো একসাথে বেশি ধরছে, একসাথেই আবার চলে যাবে। হাইড্রেঞ্জিয়াগুলা সুন্দর মতো মাশাআল্লাহ ফুটে উঠতেছে, হাইড্রেঞ্জিয়াগুলা ভালো লাগতেছে। আর এখানে আমাদের ডালিয়ার সাথে আছে সালিয়া ও থুকুর, গাদা ফুল। এটার নাম কি, গেদা না গাদা? আমি তো এই নামটা বলতেই পারি, গেদা ফুল। ওকে, এদিকে আছে গেদার মাও আছে। আচ্ছা যাই হোক, আসলে এবার কিন্তু মাশাআল্লাহ একটা ওয়েদার যাচ্ছে আমাদের, মাশাআল্লাহ। মানে আমরা যে গার্ডেনে কিছু করবো, এখন এই মুহূর্তে যে ঠান্ডা পড়তেছে, বাংলাদেশের শীতকালের চেয়েও বেশি ঠান্ডা এই মুহূর্তে পড়তেছে রাইট নাও। মানে অনুভূতিটা বাংলাদেশের শীতকালের থেকেও বেশি ঠান্ডা। দিনে কিন্তু রোদ ছিল, তাই না? এখন গাছে এমন ভাবে পানি দেয় যেন কারো পুষ্টি না দেওয়া লাগে। আচ্ছা ওকে, এগুলো তো 2 দিনে ড্রাই হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের স্তব্ধ হয়ে আছে গার্ডেনটা, বাট আমরা আরেকদিন বারবিকিউ করতে হবে, বুঝছো? আমি 2টা মাছ আনছি, ওইগুলারে বারবিকিউ করবো। এটা পিঙ্ক, মানে কালার আমি বুঝতেই পারতেছি না, একই রকম কি 3টা আমাদের? আচ্ছা উপরের এগুলা কি একটু পানি দিছো? এগুলোতে দিছো? এই যে মাথার উপরে 2টা, এগুলা রোদে এমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো পানি দেওয়া হোক, আমরা পানিটা দেই। হঠাৎ করে এই শরীরটা এত খারাপ হয়ে গেছিল রান্না করতে করতে, আমি জাস্ট রান্নাটা বসানোর পরে চুলা জালটাও আমার ছেলেরা অফ করছে, আমি যে বেডে পড়ছি আর আমি জানি না কিছু। কয়েক ঘন্টা ঘুম দেওয়ার পরে তারপরে উঠে এখন দেখি যে মাশাআল্লাহ ওরা খেয়েছে, যে এই যে এতটুকু আছে,
অনেক মজা লাগছে নাকি ওদের কাছে। না আমি যে কি রান্না করছি আল্লাহ জানে, আমি জানি না আসলে, মানে এতটাই খারাপ লাগছিল আমার শরীর। ওকে, ফেয়ার এনাফ। আজকে আয়াদ্রে একটা গিফট দিলাম, কিন্তু আহিল মিয়ার কোনো গিফট নেই। এটা কেমন হয়ে গেল না আহিল? সো লেটস সি আমরা আহিলের জন্য কি আনতে পারলাম না। ও Oh my, ও হোয়াট ইজ দিস? what is this? Yo. Wait. Yo, hold on. Oh shit, I thought you could have. Oh. What's this? দিস ইজ মামিজ। আচ্ছা, তো আহিলের গিফটটা যেটা, সেটা আমরা এখন ট্রাই করব। ও আয়াদ, আমি কেন বলতে পারছি না? Tape. Tape. দিশা, আমরা তো স্ট্রাগল করতেছি। Obviously not, mate. ওকে, Which one's এই যে mine? আমরা দুইটা গগলস অর্ডার দিছি। Which one? আহিল, the blue one is mine, pink one is yours. Wait. There isn't a pink, they are multicolored, you know. Let me. Okay, hold on. They have something there as well. Ah. Oh, এটা তোমার কি জানো স্পাইস, এটা কি Wait, you have জানো? earplugs. Okay. Yeah. That's nice. Yeah. Can I try them on? Yeah. I'm going to try them on. Oh my. Oh my god. And we're gonna put the ear plug in it. So Where's my earplug? আমাদের কানে শুনবো না, পানিও ঢুকবে না। ওকে, ওইদিকে তাকা। আমার কি অন্ধ মানুষ লাগতেছে? ও আমরা মানে সাঁতার কাটবো যখন? You know how cockroaches have like special eyes and stuff? Yeah, do you think we look like that? Yes. Because it's a swimming goggles, yeah? Swimming goggles is supposed to be. Yeah, I don't think swimming goggles are supposed to be worn when you're not swimming. ও, আমরা তো একটু ট্রাই, আমরা কি এখন সুইমিং, এটা কি আমরা ফ্যাশন করার জন্য দিচ্ছি? We just try. Some people do. We don't. But what are they? Oh, nose. Oh, nose. It's for your nose. Well, I mean, yeah. কোনো রকম একটু রান্না করেই আমি উপরে যে শুয়ে পড়ছিলাম, হঠাৎ করে শরীরটা এমন খারাপ লাগছে, আমি কি বলবো, মানে কারো বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছে সব একদিকে চলে যাক, আমি এখন আমার ঘুমাইতে হবে, আমার রেস্ট নিতে হবে, আমার শুইতে হবে, এটা আমার লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো লাগছে, বাট আমি জানি এখন যে শুইলে আমি আবার ঘুমাই যাব। এই আর কি, মাঝে মাঝে এরকম হয়, সবারই শরীরেই ভালোই খারাপ, এটা তো হইতেই থাকে। আমারও আর কি সেরকম তেমন কিছুই না, একটু রেস্ট নিলে, ওষুধ খেলে। আর মেন প্রবলেমটা হয়েছে আমার মাথা ব্যথাটাই, কারণ আমি প্রপার মাথা ব্যথা হইলে আমার প্রপার রেস্ট লাগে, সেই রেস্টটা আমার হচ্ছে না, প্রায় কয়েকদিন হয় নাই। আমি যদি মাথা ব্যথা নিয়ে কাজকর্ম না করতাম, একটা না 2-3 দিন একটু রেস্ট নিতাম, তাহলে আমার এই প্রবলেমটা হতো না। বাট আমি এবার আর কি আমার ব্যথাটা নিয়ে আমি কাজ করছি। লাস্ট সেম এটা হয়েছিল আমার স্কটল্যান্ড যে আমি যে অসুস্থ হয়ে গেছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম শুধুমাত্র এই কারণে, কারণ মাইগ্রেন নিয়েই আমি প্রচুর প্রেশার নিচ্ছিলাম, কাজ করছিলাম, রেস্ট হয়েছিল না, তারপরেও 15-16 আওয়ার্স জার্নি করে যে আবার ঘোরাঘুরি করে অনেক বেশি প্রেশার নেওয়া হয়ে গেছিলো। সো আজকে আমার ঠিক সেম ফিলটা হয়েছে। আমি সকালে আমার শরীর খারাপ লাগছিলো, আমি বললাম যে আমি যাবো না বাইরে, বাট আপনাদের ভাই বললো না একটু যাই, একটু গেলে হবে কি হবে। সো একটুখানি গেছি, ওই একটুখানি যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি ভুল কাজ করছি, জীবনের সব থেকে বড় ভুল কাজ ছিল এটা মনে হয়েছে। বাট যাক, আলহামদুলিল্লাহ, জীবন তো এভাবে চলতেই থাকবে, এভাবেই যাবে ইনশাল্লাহ। আজকে অসুস্থ, কালকে আবার ঝটপট অনেক বেশি ঝরঝরা সুস্থ হয়ে যেতে পারি, সবই আল্লাহ ভরসা। যাই হোক, তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।